হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে সাথে নিয়ে কিন্তু আজকে ব্লগটা শুরু করলাম একদম রান্না। আজকে হলো পৌষ সংক্রান্তি। আজকের দিনে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়। সকালবেলার দিকটাই কিন্তু আমি বেশিরভাগ রান্না করে থাকি। ইন্ডাকশনে তো ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে গ্যাসে কিন্তু গাজর আর বিনস ভাজা বসিয়ে দিয়েছি, কারণ আজকে ভেজ ডাল আর তার সাথে কিন্তু গরম গরম করব বেগুন। ঘরে তেমন একটা সবজি ছিল না, শুধু বিনস আর গাজর ছিল, তাই সেটা দিয়েই কিন্তু ডালটা বানিয়ে ফেলেছি। আর এইদিকে কিন্তু আমার গরম গরম বেগুনি ভাজা হয়ে গেছে। জানো তো আমার বরমশাই কিন্তু ডালের সাথে বেগুনি খেতে অনেক পছন্দ। এইদিকে ভাবলাম যে পেখম সোনার খিচুড়িটাও বানিয়ে ফেলি, আর আজকে যেহেতু নিরামিষ তাই জন্য কিন্তু মাম্মামকে মুগ ডাল দিয়ে খিচুড়িটা বানিয়ে আমি কিন্তু ওর খিচুড়িটা সবসময় মুসুরির ডাল দিয়ে বানিয়ে থাকি, তো আজকে যেহেতু নিরামিষ তাই জন্য অল্প একটু মুগ ডাল দিয়ে কিন্তু খিচুড়িটা বানিয়ে ফেললাম। দুপুরের জন্য কিন্তু বাঁধাকপি আর পনির দিয়ে সয়াবিন দিয়ে কিন্তু তরকারি করলাম। আজকে যেহেতু রোদে সেরকম একটা তাপ ছিল না, তাই জন্য কিন্তু জলটা ইন্ডাকশনে গরম করে নিলাম। পেখমকে দেখো ওর ঠাম্মি তেল মাখিয়ে রোদে রেখেছে, আর ও দাদান দেখো ওকে ঠেলা গাড়িতে দোল খাওয়াচ্ছে। হঠাৎ করে কিন্তু পেখম সোনার মামার আগমন, আর মামাকে দেখে তো পেখম সোনা অনেক মামাইকে দেখে দেখো মামাইয়ের কোল থেকে আর নিচে নামতেই চাইছে না। এতদিন পরে মামাইয়ের সাথে দেখা, তাই জন্য মামাইয়ের দেখো একটু আদর খেয়ে নিচ্ছে। আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি তাই বাড়িতে পিঠে না হলে হয় বলো? তোমাদের সবাইকে তো আগের ভিডিওতে বলেইছিলাম যে আগের দিন কিন্তু গোপোষণার জন্য নামমাত্র পিঠে দিয়ে কিন্তু পুজো দেওয়া হয়েছে, তাই আজকে কিন্তু একটু বেশি করেই পিঠে বানানো। আগের দিন যেহেতু পিঠে বানিয়ে সবাইকে দেওয়া হয়নি, আর আজকে কিন্তু পিঠে বানিয়ে সবাইকে অল্প অল্প করে দিতে হবে। জানো তো পেখমের মিমি না পাটিসাপটা খেতে অনেক পছন্দ করে, কিন্তু ওর মিমির আবার নারকেলের পুর দিয়ে পাটিসাপটা খাওয়া বারণ, মানে নারকেলের পুর দিয়ে খেলে ওর একটু গ্যাসের প্রবলেম, তাই জন্য কিন্তু আজকে দুই রকমের পাটিসাপটা করা হবে। একটা হলো সন্দেশ দিয়ে করা হবে, আর একটা কিন্তু নারকেলের পুর দিয়ে বানানো হবে। এছাড়াও কিন্তু মালপোয়া, সাজের পিঠে, দুধে ভিজানো, আজকে মোটামুটি সব রকম পিঠেই বানানো হবে। যাই হোক, তোমাদের বাড়িতে কি কি পিঠে বানানো হলো আর তোমরা কে কোন পিঠেটা খেতে বেশি ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে। এইদিকে পেখমের কাণ্ড দেখো, ঠাম্মি হাতে একটা পাটিসাপটার পিঠে দিয়ে, আর সত্যি পিঠেটার অবস্থা দেখে কিন্তু আমার নিজেরই খারাপ লাগে। পিঠে তো আর খেতে পারছে না, পিঠেটাকে চটকে দেখো অবস্থাটা কি করেছে। ওর ঠাম্মি ওকে ভালোবেসে এই পিঠেটা দিয়েছে, এবারে পিঠেটাও খাবে না ও কি করবে সেটা কিন্তু সম্পূর্ণ ওর ব্যাপার। হঠাৎ করে বাড়িতে কাজ করতে করতে কিন্তু পেখমের পাপার ফোন আসলো যে তাড়াতাড়ি করে, আমি তো ভয় পেয়ে গেলাম যে কি না কি। তারপরে আমাকে বললো যে ব্যাংকে যেতে হবে। আসলে আমার ব্যাংকের একটুখানি সমস্যা হচ্ছে, তাই জন্য কিন্তু আমার ব্যাংকে যেহেতু সমস্যা হচ্ছে তাই জন্য আমাকেই যেতে হবে। তাই বাড়িতে সব কাজকর্ম ফেলে দেখো এখন আমাকে মাঝপথে যেতে হচ্ছে ব্যাংকে। আর জানো তো আমার না ব্যাংকে একদমই যেতে ইচ্ছা করে না, মানে ব্যাংকে গেলে কিন্তু পুরো একটা দিনই সময় লেগে যায়। এখন কিন্তু আমরা যাচ্ছি SBI শাখাতে। ব্যাংকে আসার পরে কিন্তু সেখানে সেই রকম ভাবে কাজ মেটেনি, আমাদেরকে আবার বড় ব্যাংকে যেতে হবে, তাই জন্য দেখো এখন আমরা আবার যাচ্ছি বড় ব্যাংকের দিকে। ওই যে বললাম ব্যাংকে আসলে কিন্তু ঝামেলা সহজে মিটতেই চায় না। রাস্তায় বসেই কিন্তু আমাদেরকে ডেলিভারি বয় ফোন করে যে আমাদের একটা পার্সেল আছে, আর এটা কিন্তু একটা সাধারণ পার্সেল না, একটা স্বপ্ন পূরণ। এটার মধ্যে কি আছে তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব।